শিল্পীর পক্ষ নিয়েছে একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি বাউলদের ব্যাপারে কথা বলছে যে বাউলদেরকে যে আক্রমণ করা হয়েছে এটা ঠিক করা হয় নাই। তার মানে উনি ইসলামের বিরোধিতা করে বাউলদের পক্ষতা নিয়েছে ভোট পাওয়ার জন্য। এরা জাতীয় নাস্তিকতা করলে এই দেশে হাসিনার মতো আপনাদেরও পতন হবে, ঠিক কিনা জোরে কও মুসলমান। এই বাউল হলো ফাউল, যিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমার আব্বাও যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে আমি আমার আব্বার বিরুদ্ধে ওয়াজ করতে হবে। বাউল শিল্পী আল্লাহরে কটূক্তি করছে যে আল্লাহ একবার অমক নূর কয়, আবার খকল্লাহু নূরি বিভিন্ন কথা বলে। এরা তো বলতে পারে না, এমনি বলছে আর কি। বলার পরে কয় আল্লাহর এটা মুখ না হুক, নাউজুবিল্লাহ। আর সেই বাউল শিল্পীর পক্ষ নিয়েছে একজন নেতা। এই নেতাকে যে ভোট দেবে কবিরা গুনাহ হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ঠিক কিনা জোরে কও মুসলমান। রাজনীতির গুল্লি মারি, রাজনীতি বড় না ইসলাম বড়? কথা কন না কেন? রাজনীতি বড় না কোরআন বড়? রাজনীতি বড় না নবী বড়? কেন কেন কারে খুশি করতে চান আপনি? বাউল শিল্পীর তার গায়ে হালুয়া টাইট করেছে আলেমরা, মুজাহিদেরা। আপনি বাউলের পক্ষ নিয়ে বিচার দাবি করেন, কারে খুশি করতে চান? নাস্তিকদেরকে। আপনাকে শ্রদ্ধা করি, এখনো করি, ভবিষ্যতে করব, কিন্তু পায়ে ধরে বলি নাস্তিকদের পথ নেবেন। আল্লাহর হাবিব বলেন যে লোকগুলি হক কথা গোপন করে চাকরির ভয়ে মাহফিল বন্ধ হয়ে যাবে, দাওয়াত দিবে না, বিএনপিরা গালি দিবে, আমলিকরা গালি দিবে, নাস্তিকরা গালি দিবে। এই হুজুর ওই নেতাদেরকে ভয় করে ওয়াজ করে মাইরের ডরে, টাকা কম পাবে এই ডরে চাকরি চলে যাবে। আমার রসুল বলে কিয়ামতের মাঠে ওই হুজুর বুবা শয়তান হয়ে থাকবে, ঠিক কিনা জোরে কও। আল্লাহর কসম করে বলি আমি প্রতিদিন মাহফিলে যাই, আল্লাহর কাছে বলি আল্লাহ আজ এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কারণ আপনারা জানেন গরিপুর থেকে এই বিগত 17 বছরের স্বৈরা শাসন তার দালালি করেছে সুমন উপজেলার চেয়ারম্যান। মঞ্চে থেকে আমাকে 2 গাড়ি পুলিশ এনে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমি কোনোদিন এই জবানটাকে 2 করতে রাজি না। কারণ আল্লাযী খলাকাল মাউতা, মৌতের মালিক খালেদা আসিনা, জামাত ইসলামের শফিকুর রহমান, চরমনার পীর সাহেব, উজানির হুজুর, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। তবে লিয়াবলুয়াকুম আমি আল্লাহ জানতে চাই আহসানু আমালা। এই হায়াত আর মৌতের মাঝখানে যে টাইমটা 60 বছর 70 বছর, কে কতদিন বাঁচবা, ওই হায়াতের হিসাব আমার মালিকের দরবারে দিতে হবে, ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ, সারা রাত অজবে কি কোন কারা কারা থাকবেন না? একবার থাকতো না বলে আমি বরিশাল বুলাতে মাহফিল করে আসলাম, হ্যাঁ বলে থাকতো না। যারা দাঁড়িয়ে আছেন এইদিকে আয়, বিএনপি আমলিগ জাতীয় যত কুতকুতি দল আছে আমার সামনে বহ, ভুল হইলে পরে আমি জবাব দিয়ে যাব, কিন্তু হক কথা ছাড়া যাবে না। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হবে। কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে। রাজি? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধু গভীর মনোযোগ, রসুলের একটা হাদিস মনে রাখতে হবে। আমার রসুল বলে ওয়াইজা কানা উমুরুকুম ইলা শিরারকুম ওয়া আগনিয়াকুম বুখালাউকুম ইলা নিসাইকুম। বাবারে কোরআনের হাদিসে যদি থাকে, আমি যদি দলিল দিই, আপনারা মানবেন কি মানবেন না? মানবেন? সবাই মানবেন তো? আমার আব্বার কিস্সা বলতে আমি আসি নাই। বন্ধু আমার নবীজি বলেন এমন একটি জামানা তোমাদের মাঝে আসবে,
নেতৃত্বের জন্য, ভোট পাওয়ার জন্য মানুষ ঈমান বিক্রি করে দিবে। ঠিক কিনা জোরে কন? জামাত ইসলামের একজন পূজারে আর রোজারে এক বলেছে আমি তারে ধুলাই দিস। কথা কন না কেন? বন্ধু গভীর মনোযোগ। আমার আব্বাও যদি বলে ইসলামের বিরুদ্ধে, আমার আব্বার বিরুদ্ধে আমার ওয়াজ। কথা কন না কেন? কথা কন না কেন? বন্ধু গভীর মনোযোগ। নিশ্চয় আমি একটা দল পছন্দ করি, আমার দলের বড় নেতাও যদি অপরাধ করে, এইটা যদি মাইকে না বলি খাতিল করে, আমিও জাতীয় মুনাফিক। ঠিক কিনা জোরে কও? নবীজি আমার বলেন এমন একটি জামানা তোমাদের মাঝে আসবে, মূর্খ লোক, অশিক্ষিত লোক, লুচ্চা, বদমায়েশ, আগাম জিনাখোর, মুরগি চোর সমাজের নেতা হবে। কথা কয় না? কথা কয় না? এমন একটা জামানা। আমি কিন্তু উজানির ছাত্র, কথা ভালো করে বুঝবেন। আবার আলিয়াও পড়ছি, আলিয়ার থেকে কামিল, উজানির থেকে দাওরা। আমি দুনো তরিকায় পড়ছি। কথা কয় না কেন? বন্ধু এই জন্য গভীর মনোযোগ দিতে হবে। নবীজি আমার বলেন, হে উম্মত, কিয়ামতের জন্য অপেক্ষা করো। এমন একটা দিন তোমাদের সামনে হাজির হবে, যেদিন দেখবা লুচ্চা, বদমাশ, মুরগি চোর, অশিক্ষিত সমাজের বিচার করবে। মনে করবা কিয়ামত আর বেশি দিন দূরে নাই। কথা কনারা, কিয়ামত নিকটে চলে আসবে। আজ আপনাদের সমাজে উঠান বৈঠকের বিচার করে মসজিদের ইমাম না সুদখোর? সব থেকে বড় লম্পট। মসজিদে যায় না, জুম্মার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, তবে জানাজার নামাজ একটাও মিস করে না। জানাজার নামাজে যাইয়া নেতৃত্বর বক্তৃতা দেওয়া যায়। ঠিক কিনা? বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবীজি বলে 2 নম্বরে এমন একটি জামানা আসবে, পুরুষের নেতৃত্ব বিলীন হয়ে যাবে। মাছ বাজারে, দুধ বাজারে, কাপড় বাজারে পুরুষেরা ঢুকতে পারবে না। মাছ বাজারে, দুধ বাজারও মহিলা বেশি পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সাসার বাজার, কচুয়া বাজার, চাঁদপুরের বাজার, কুমিল্লার সব বাজারে মহিলা আছে না নাই? আরো জোরে কন। আর এই দেশে শান্তি কিভাবে হবে? বিগত স্বৈরা শাসনের আমলে, ফিরাউনের আপন খালাতো বোন শেখ হাসিনার আমলে যে সংসদে উদ্বোধনী বক্তৃতার আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হতো, সেই সংসদে মমতাজের গান চলছে। ঠিক কিনা? আমরা যে এখন বেশি আছি, এটা তো বেশি, এটা তো বোনাস। ঠিক কিনা? কই মমতাজ কই? এখন গান গায় না, গাইতেছে পুলিশের লগে। কথা কন না কা? নবীজি আমার দুঃখ করে বলেন, হে উম্মত, এমন একটি জামানা আসবে মহিলারা নেতৃত্ব দেবে, পুরুষের দল কামাই করবে। জাপান, আমেরিকা, আফগানিস্তান, কুয়েত, বিভিন্ন সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন জায়গার থেকে টাকা ইনকাম করবে, কিন্তু এই টাকা নিজে ভাঙতে পারবে না। কারণ আমাদের দেশের যুবকেরা আন্তর্জাতিক বিয়াদব। বাড়ির থেকে বিদেশ যাওয়ার আগে লাইলিন নামে অ্যাকাউন্ট করে গেছে। বাবাই বলে টাকা বেশি খরচ করে, বড় ভাইয়ের নামে করে না, মার নামে করে না, লাইলির নামে অ্যাকাউন্ট করছে। 5 বছর পরে এসে দেখে আমার ব্যাংকের 20 লাখ টাকাও নাই, ঘরের ভিতর লাইলিও নাই। কথা কয় না? বন্ধু আমার গভীর মনোযোগ। আমি যে ওয়াজ করব কোন হুজুরে করতো না, কারণ অনেক হুজুরের মায়ের ডর। কথা কয় না? আমরা 6 ভাই 1 বোন। আমার মাকে বলছি আমি সবার ছোট, মাগো ময়দানে নামছি, টাকার বিরুদ্ধে ওয়াজ করি। যে হুজুরা কন্ট্যাক্ট করে আমি বলি ওই হুজুরে আলো কুরবানির গরু। আগে 30 পরে 30 টাকা কি তোর আব্বা বাড়ি দিয়ে গেছে নাকি? কথা কয় না? ভোলাতে ওয়াজ করছি পরশুদিন, বিশাল মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের শেষের দিনের বক্তা ছিলাম আমি।
কমিটি বলছে হুজুর গত বছর এক হুজুরে আনছি 60,000 টাকা দিছি, 40 মিনিট ওয়াজ করেছে, আল্লাহর কসম আপনি যা বলছেন তার অর্ধেকও করে নাই। আল্লাহ রহমাতে ওই ভোলার থেকে গরিপুর আসার আগে 4টা দাওয়াত হয়ে গেছে। আমি বুঝি যে দোকানের মাল বিক্রি হয় বেশি, লাভ কম করলেও তার থেকে বেশি লাভ হয়। কথা কয় না কা? প্রতিদিন খালি না থাকলে তো চলে। আগামী দিনও আপনাদের গোপালপুরের এলাকা আছে, এরপরের দিন নিমসা আছে, হাফিজুর রহমান সিদ্দিকির আগে আমার বয়, তো প্রতিদিন চলতেছে, অসুবিধা কি? চলছে গাড়ি যাত্রা বাড়ি। কিরে ভাই, এই গলা দেশে কে, এলেম দেশে কে? তো দিনের রাস্তায় কথা বলতে হবে। আমি আর একজন রে চুমু দেওয়ার কোনো দরকার নেই। কথা কেন কেন? তাহলে 2 নম্বরে নারীর নেতৃত্ব চলতেছে কিনা? 3 নম্বরে আমার নবীজি ডাক দিয়ে কয় এমন একটা জামানা আসবে শতকরায় 80টা ঘরে জিনা শুরু হবে। হচ্ছে না? আপনার বাড়িতে 5 ভাই, 4 ভাই বিদেশ থাকে, সৌদি আরব, কাতার, আর একজন কুয়েতে, আর একজন মালয়েশিয়া। ছোট ভাইটা বাড়িতে থাকে, ইন্টারে পড়ে। কিসে পড়ে? ইন্টারে পড়ে। এই যুবক বাড়িতে আর কেউ নাই, হাজী সাহেব আর হাজী সাহেবের স্ত্রী বাড়িতে। এবার সুন্দরী 4টা ভাবি আছে বাড়িতে। আমি ইন্টারে পড়ি, আপনাদের পায়ে ধরে চুমু দিয়ে বলি, বলেন দেখি সত্য কথা, এই ঘরের ভিতর অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? বোঝেন? অ্যাক্সিডেন্ট বোঝেন নাই? জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জালে সেজে। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে দেখছ কোথায়? আরে একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। আরে মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কোথাতে ভুল। আল্লামা সাইদির নামে, মামুনুল হকের নামে মিথ্যা মামলা দেওয়ার কারণে হাসিনা এই দেশ থেকে শ্বশুর বাড়ি ভারত যাইতে হইছে, ঠিক কিনা? বন্ধু, মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কোথাতে ভুল। সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম বক্ষে ধরো, রক্ষা যদি চাও, আর যেও না পাপের পথে, এবার শপথ নাও। আরে বড় হবার মানুষ হবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যাহা বাহির কল্পনার। আরে স্বর্ণ রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি সেটায় থাকবে শত শত। আরে এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, সেখানে মমতাজার সুন্দরী নারী পাওয়া যাবে না। সেখানে হুর থাকবে, আসবে মনের মতো। এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো কান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান। আরে হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সেতায় নামাজ রোজা, নেই কো কোনো কাম। খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, জোরে গান আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে শুধু গান বাজনা হবে, মাজা ঢুলায় ঢুলায় নাচবে, তবে মমতাজের মতো শয়তান পাওয়া যাবে না। কথা কয় না? কথা কয় না? জান্নাতের হুর, ঠিক কিনা জোরে কন বন্ধু। 3 নম্বরে আমার নবী বলেন শতকরায় 80টা ঘরে জিনা হবে। বুড়ায় জানে আমার ছোট ছেলেটা ওই 4টা বউরে পালন করে, কিন্তু বুড়া হাজি সাহেব দেখে ও দেখে না। এরাম হাজি সাহেব নাই 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 নাই, আপনাদের দিকে নাই, যশোরের কথা বলতেছি বন্ধু। 4 নম্বরে নবীজি আমার ডাক দিয়ে বলেন এমন একটা জামানা আসবে ধনীরা ভালো কাজে টাকা দিবে না, সুদে টাকা লাগাবে। মাহফিলের জন্য কয়, যদি ধনী ব্যক্তির কাছে বলে আজকে হুফাজুল কুরআন মাদ্রাসায়
মাহফিল হবে, কিছু দান করেন। 3টা ধমক দেয়। আর যদি বলে বাউল গান হবে, 6000 টাকার নোট দেয়। কথা কনা কথা কনা কই গুনো 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 মাহফিলের দরকার কি আছে না? গুনো গুনো মাহফিলের দরকার কি? বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। অন্তরের সাথে কথা বলতেছি। আমার নবীজি এই জন্য একটি হাদিসে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। কটা? সবাই বলেন, আজকে মুখস্থ করে বাড়ি যাবেন না ভাই। মুনাফিকের আলামত কয়টি? আয়াতুল মুনাফিকি সালাসা, ওয়াইজা হাদ্দাসা কাযাবা। 1 নম্বরে হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। বলে না বলে না বলে না, হ্যাঁ। 2 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করা। আমি পাশ করতে পারলে ব্রিজ করে দেব। সুন্দর করে পাশ করার পরে রডের বদলে বাঁশ মারে। কথা কয় না কথা কয় না কথা কয় না। এটা করবো ওইটা করবো। আমার কথা হলো ওই লোককে ভোট দেওয়া মুনাফিকি, যার ভিতর 5টা গুণ নাই। করা? তারে ভোট দেওয়া যাবে না। 1 নম্বর হলো যে নামাজ পড়ে না। 2 নম্বর হলো সালিহিন ইত্তেবা সুন্নাতা খোলাফায়ে রাশিদিন, ন্যায়পরায়ণ নাই, মানুষের টাকা মাইরে খাওয়ার আশঙ্কা আছে, তারে ভোট দেওয়া যাবে না। 3 নম্বরে হলো ওই ব্যক্তি সুন্নাত তরিকায় চলে না, ইসলামের পক্ষে কথা বলতে চায় না, ভোটের জন্য বাউলের পক্ষ নাই। ওনারে ভোট তো দূরের কথা, সালামও দেওয়া যেত না। ঠিক না? 3 নম্বর, রাসূল আমার বলে ইসলামী আন্দোলন পছন্দ করে না, তাকে ইসলামী মুসলমান হয়ে সমর্থন দেওয়া যাইতো না। 5 নম্বরে ওই লোকটা সমাজের কোনো উপকারে আসে না, ভোটের আগে থাকে ঢাকা, ভোট ঘনায় গেলে টুপি 2টা কিনে মঞ্চে এসে বলে আমি জনদরদি। কত কথা? আমি আপনাদের মসজিদ পাকা করে দেব, মাদ্রাসায় দান করব, রাস্তা করে দেব, সব করে দেব, কিন্তু পাস করার পরে রাস্তার এমন অবস্থা, ডায়াবেটিস রোগী ছাড়া রাস্তায় চলার কোনো কায়দা নাই। কথা কয় না রে? এমন রাস্তার অবস্থা, 3বার ডায়াবেটিস রোগী। আমি গত 20 তারিখে আপনার এখানে মাহফিল করছি কাছিয়ারা, আব্দুল মান্নান সাহেব ছিল, আমি প্রধান বক্তা ছিলাম। রাস্তা দিয়ে গাড়ি ঢুকাই দেখি মাশাআল্লাহ, গাড়ির ডায়াবেটিস না আমার ডায়াবেটিস, বুঝার কোনো কায়দা নেই। এই হয়েছে রাস্তা। তাহলে নেতারা কই গেছে? কই? শুধু একটাই কাজ করেছে, আমার একটু সুবিধা হয়েছে, শেখ হাসিনা করে দিছে। আমি একেবারে ব্রিজ দিয়ে 3 ঘন্টার রাস্তায় 2 ঘন্টা বাড়িতে যাইতে পারি। পদ্মা সেতু করছে, তবে এইটার দাম হলো 300 টাকা, এটা 30,000 টাকা বিক্রি হয়েছে। এই পদ্মা সেতুর কারণে এখনো 2 টাকা 10 টাকা 20 টাকার ফুলকপি 70 টাকা। কথা কয় না কথা কয় না? তো কি করছেন আপনি? কি করছেন? সারা রাত কই মাছ ধরছেন, ফজরের পরে দেখে কই মাছ একটাও নাই। কি রে কই মাছ গেল কই? আপনি চাইয়া দেখেন ডলার তলি নাই, ডলার তলি নাই। রাসূল আমার বলেন 1 নম্বরে মিথ্যা কথা বলা মুনাফিকের 1 নম্বর। 2 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করবে একটা করবে আর একটা। এই ধরনের মুনাফিক নেতা বাংলাদেশে আছে না নাই? কথা কেন কেন? 3 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াইজা তুমি না খনা, আমানতের খেয়ানত করা। বাংলাদেশে বহুত নেতা আছে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আমানত, আপনার ভোট তো আমানত, এই আমানতটা দিয়ে তারে সংসদে পাঠাইছেন, এর জিতার পরে আপনারে চেনে না, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? কথা কেন কেন? বন্ধু ভালো করে বুঝবেন, হাজী সব মানুষ, ভাতিজা গরিব, ভাই নাই, ভাতিজা এতিম,
ভাতিজা এসএসসি পরীক্ষা দিতে যাবে, চাচার কাছে দোয়া চাইতে আসছে। চাচা গো, আমি এসএসসি পরীক্ষা দেব, একটু দোয়া করেন। চাচা ছিল হিংসুটে, ডাক দিয়ে কয়, ভাতিজারে পরীক্ষা দিয়ে লাভ নাই, তুই পাস করতি না। এই কথাটা হইল তার। ভাতিজা রাগ করে মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক আমার বাবা নাই, চাচা আমার বাবার মতো, ঠিক কিনা? হাদিসও আসছে। আজ চাচার কাছে দোয়া চেতে গেলাম, ও মালিক চাচা আমাকে বলছে রে পরীক্ষা দিয়ে লাভ নাই, তুই পাস করতি না। ধৈর্য ধারণ করে ভালো করে লেখাপড়া করে পরীক্ষা দিছে, রেজাল্ট আউট হইছে, গোল্ডেন অ্যাপিলাস পেয়ে পাস করছে। আলহামদুলিল্লাহ। পাস করে কুমিল্লা থেকে 5 কেজি রসমালাই নিয়ে চাচার কাছে হাজির। চাচা গো, আমি পাস করছি, এই নেন রসমালাই খান। চাচা ডাক দিয়ে কয়, ভাতিজারে পাস করে লাভ নাই, তুই তো কোনোদিন চাকরি পাইতি না। কথা বল না, তুই তো কোনোদিন চাকরি পাইতি না। আবার পরীক্ষা দিয়ে ইসলামী ব্যাংকের অফিসার হয়েছে, ইন্টার পাস করে বিএ পাস করে চাকরি পাওয়ার পরে 10 কেজি মিষ্টি নিয়ে চাচারে কয়, চাচা আলহামদুলিল্লাহ চাকরি পাইছি। চাচা ডাক দিয়ে কয়, ভাতিজারে চাকরি পাইয়ে লাভ নাই, তুই তো বেতন পাইতি না। এই তুই বেতন পাইতি না। এমন হিংসুটে চাচা আছে না নাই? এই জন্য আমানতের খেয়ানত যারা করবে, কিয়ামতের মাঠে বিনা দলিলে জাহান্নামের আসামি হবে। কারণ আমার আল্লাহ বলছে, নামাজ পড়ো নাই, ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করতে, গুনাহ করেছ মাফ করতে পারি, কিন্তু আরেকজনের সম্পদ যারা আত্মসাৎ করেছে, ভাতিজার সম্পদ, বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, আমার আল্লাহ বলে এটা মাফ করার মতো আমার আল্লাহরও হাত নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরও কি হাত নাই? যার হক হকুল হকুল ইবাদ, তার কাছ থেকে মাপ চাও, পরিশোধ করে আসো। সম্পদ আরেকজনের নিয়ে মৃত্যুবরণ করো না, রাসূলের হাদিস। নবীজি আমার বলে, ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, কত? সূরা রুমের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে দুনিয়ার মানুষ, এমন একটি জামানা আসবে, আমি আল্লাহ যে গজব দি। কয়দিন আগে আমাদের দেশে একটা ভূমিকম্প হইছে, কি হইছে না? আমি মাহফিল করে এসে রাত্রে ঘুম হয় নাই, সকালে ফজর পরে ঘুমাইতেছি, আমার খাট কে যেন আলগি দিয়ে নিয়ে দিতেছে। আমি কি রে, আমার হাফেজ সাহেব আছে, মাহফিল গেলে উনি নামাজ পড়ায়, মাদ্রাসা দেখে, আমি হাফেজ সাহেব উপরে খেপে গেছি, মিয়া আমি ঘুমাইতেছি, আপনি খাট উঁচু করেন কা? হাফেজ সাহেব কয়, হুজুর খাট উঁচু করি না, ভূমিকম্প হচ্ছে, রাস্তায় মানুষ ছুটাছুটি করতেছে। তখন আমার হাদিসটা মনে পড়ে গেল, আল্লাহ রসুল যে বলছে, ওয়াইজা কানা উমুরুকুম শিরারাকুম আগনিয়াকুম বুকালাউকুম উমুরুকুম ইলা নিসায়াকুম। আল্লাহ রসুল বলে, 4টি শ্রেণীর মানুষ যখন বেশি বেশি বেড়ে যাবে, তখন কিয়ামত নিকটে চলে আসবে। জোরে কন্যা উযুবিল্লাহ। কারা কারা? মূর্খ লোক। বলেন, 1 নম্বরে মূর্খ লোক সমাজের নেতা হবে। হচ্ছে না? যারা দরবার কারবার করে, হ্যাঁ, এরা চেয়ারম্যান, মেম্বার, গাঞ্জাখোর, লম্পট, বেয়াদব, বদমাশ। কথা কন না। আপনার বাড়িতে একটা ঘটনা ঘটলে, একজন তালাক দিছে বউরে, তালাক হয়েছে কিনা এটা আলেম না জানে, চেয়ারম্যানে আসে বউ তালাক দিয়ে দিছে। কথা কন না। আমার নড়াইলে এই ঘটনা ঘটছে একবার, আমি যে এটা খান খান করে দিছি। ফতোয়া দিবে আলেমে, মেম্বার আর চেয়ারম্যান মিলে 2 জনে 50,000 টাকা মাইরে আর একজনে বউরে তালাক। এটা কিয়ামতের
কিয়ামতের আলামত। বন্ধু, আমি হুজুরে অপরাধ করলে মনে আল্লাহ রাগ হইব নাকি? অবশ্যই। বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি জিনা করে গুনাহ হইতো না? আমি করলে? বন্ধুরা, আগে নিজের বিরুদ্ধে ওয়াজ করতে হবে। আমরা আলেমরা যদি এক হয়ে যাইতাম, আলেমরা যদি কাঁধে কাঁধ মিলে এক হয়ে যাইতাম, বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য ওয়াজ করার দরকার ছিল না। কথা কেন কেন? আমাদের হুজুরেরা, অনেক হুজুর ওই যে বিদেশে যাইয়া নমিনো শোনাই না, খেজুর গাছ মার্কা, বট গাছ মার্কায় দাঁড়াইতে আছে। আমার আল্লাহ বলে কিয়ামতের দিন খেজুর গাছ তোর ভিতরে দেব। কথা কয় না, কথা কয় না। কারণ আমার আল্লাহ বলে ঐক্যবদ্ধ থাকা, এটা আমার আল্লাহর হুকুম। যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে, আমি রব তাদেরকে বরকত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করি। ঠিক কিনা? আপনাদের কুমিল্লাতে, চাঁদপুরে অনেক বিপদ, ইমাম সাহেবেরও বিপদ। কি? এইতে উহাবি, এইতে সুন্নি, এইতে মিলাদ পড়ে, এইতে পড়ে না, এইতে খারেজি, এইতে রাফেজি, এইতে সরমুনা, এইতে উজানি, এইতে সারসিনা, এইতে আড়াইবাড়ি, এইতে ফুরফুরা, এইতে জামাত, এইতে হেফাজত। কত কুতকুতি দল! কথা কয় না? কত কুতকুতি দল! ক্যা? কোরআন একটা, হাদিস একটা, দল এত কে? কথা কয় না কেন? নবীজি আমার ডাক দিয়ে বলে, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথা কন না কেন? মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের কি? কথা কন না কেন? তারেক জি আমার ভাই, আবু নাসর আশরাফি ভাই, উনি আমার ভাই। আওয়ামী লীগ করে তে আমার ভাই। আল মুসলিম আকুল মুসলিম। কিন্তু ভাই ভাই যদি হয়, তাহলে ঢাকা শহরে সুহাগের মতো একটা যুবকরে এত বড় পাথর দিয়ে মারলকে মনে করতে হবে ওইটাই আবু জাহেলের আপন খালাতো ভাই। কতক্ষণ না? আমি যদি আপনার ভাই হই, আপনি আমার মারলেন কেন? ধান্দাবাজির সুবিধা নাই, এই জন্য দুনিয়ার থেকে সরাই দিতে হবে। এই পরিকল্পনা একমাত্র নমরুদ, ফিরাউন, আবু জাহেল ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা? জোরে কন। বন্ধু, গভীর মনোযোগ, ভালো করে বুঝতে হবে। আপনার জ্বর হয়েছে, কি হয়েছে ভাই? তো শ্বশুর শুনে কুমিল্লার থেকে রসমালাই, বড় বড় রসগোল্লা নিয়ে বলতেছে, জামাই এই রসগোল্লাটা খান। বা আপনি শ্বশুরে বলতেছেন, আপনার তো জ্বর উঠছে, এই রসগোল্লা খান। শ্বশুরে বলতেছে, আরে ভাই এটা তো তিতা। কারে কয়? আরে কথা বোঝে না, কারে কয়? জামাই রে শ্বশুরে কি বলে? আরে ভাই এটা যে তিতা। জামাই কি ভাই লাগে? আর রসগোল্লাকে তিতা। কারণ কি? তার মুখটা তিতা হয়ে রয়েছে জ্বরের ঠেলায়। এই জন্য যারা রাজনীতি করে, নেতৃত্ব পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য কাকে কি বলে হুঁশ থাকে না। আর আমি বলি, ওই পাগলকে যে ভোট দেবে তার মতো পাগলও এই দুনিয়ায় কেউ নাই। কথা কেন কেন? ভোট একটা আমানত। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। আল্লাহর কসম, বিএনপির নেতা যদি ইসলাম মানে, কোরআন মানে, হাদিস মানে, তারা ভোট দিবেন। কথা কেন কেন? কিন্তু তার থেকে আরেকজন যদি ভালো দাঁড়ায়, আরো ভালো, আরো ভালো, তাহাজ্জুদ পড়ে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মুহাদ্দিস মানুষ, ভালো মানুষ, তারেও দিবেন। কারণ এবার বিবেক করবেন কার থেকে কে ভালো। আপনার বিবেকে যার কাছে ভালো লাগে তাকে দিবেন। এইটাই আপনার ঈমানি দায়িত্ব। কতক্ষণ? মনে করেন একজন জেনারেল দাঁড়াইছে আর আমি আলেম দাঁড়াইছি। আমি প্রতিদিন ওয়াজ মাহফিল করি, মসজিদে নামাজ পড়াই, আকাম কুকাম করার সুযোগ আমার কম। কথা কেন কেন? আর একজন জেনারেল প্রতিদিন মদ খাইতেছে, গাঁজা, ইয়াবা, বাবা। কথা কয় না?
বাবা চেনেন নাও গাজা ইয়াবা বাবা মনে করেন উজানির পেশাব দাঁড়াইছে সারসিনার পেশাব দাঁড়াইছে 2 সিটের থেকে 2 জন দাঁড়াইছে আর 2 সিটের থেকে 2 জন ইংরেজি খাড়ায় মতে হ্যাঁ দাঁড়াইছে কারে দিবেন চরমনার উজানিয়া সারসিনার দিবেন না কিন্তু একই সিটে একজন চেনটা খুলে নবী মুসা নবীর কাছে একদিন এক মহিলা আসলো মহিলা এসে বলতেছে মুসা আগো মুসা আমার 12 বছর বিবাহ হয়েছে কোনো বাচ্চা হয় না জোরে বলেন কি হয় না আরো জোরে কোন মুসা রে তোমার কাছে দরখাস্ত জানাই আমার মালিকের দরবারে একটু দরখাস্ত জানাইও আমি জানি মুসার দোয়া আমার আল্লাহ ফেরত দিতে লজ্জা পায় ঠিক কিনা মুসা নবী ডাক দিয়ে বলে মা অবশ্যই যাব দোয়া করব মুসা নবী এবার তোর পারে যাইয়া তার নিজের কথা বলার পরে দোয়া করেছে ও মালিক আমার আর কোনো কথা নাই তবে একজন মা একটা দরখাস্ত জানাইছে আপনার কাছে 12 বছর বিবাহ হয়েছে কোনো বাচ্চা হয় না আপনি একটু তার বাচ্চা দেন তার সংসার টিকে না এমন অবস্থা আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে মহিলারে বলবি জীবনে কোনো দিন তার বাচ্চা হবে না এবার মহিলাকে বলার পরে মহিলা বলে আলহামদুলিল্লাহ জোরে কোন আমি আর আপনি হইলে কি কইতাম এমন আল্লাহ আমার দরকার বাউল শিল্পী দেখেন নাই বাউল শিল্পী আল্লাহরে কটূক্তি করছে যে আল্লাহ একবার অমক নূর কয় আবার খলাকাল্লাহু নূরি আউয়ালু খলাকাল্লাহু নূরি বিভিন্ন কথা বলে এরা তো বলতে পারে না এমনি বলছে আর কি বলার পরে কয় আল্লাহর এটা মুখ না হুক নাউজুবিল্লাহ আরো জোরে আর সেই বাউল শিল্পীর পক্ষ নিয়েছে একজন নেতা এই নেতা না জাহান্নামের কীট আপনাদের কাছে জানতে চাই জোরে কর না কেন এই নেতাকে যে ভোট দেবে কবিরা গুনাহ হবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ঠিক কিনা জোরে কও চালাবা রাজনীতির গুলি মারি রাজনীতি বড় না ইসলাম বড় কথা কর না কেন রাজনীতি বড় না কোরআন বড় রাজনীতি বড় না নবী বড় কেন কেন কারে খুশি করতে চান